ভাইরা আমার, এবার আপনাদের সামনে একটা কথা বলি। আল্লাহ বললেন আগে মদ দিলাম, তারপরে হায়াত দিলাম, আগে মদ দিলাম, তারপরে হায়াত দিলাম, আগে মদ দিলাম, তারপরে হায়াত দিলাম। কেন কেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমল করবে, খারাপ আমল করবে না। তোমরা ভালো আমলে লেগে যাবে, ভালো কাজ করবে, তোমাদের দ্বারা খারাপ কাজ হবে না। এর জন্য মদকে আমি আগে দিলাম। আমি স্টেজে প্রথমেই বসে বলেছি আজকে রাতটা শেষ, আমি শেষ, আর আমার বক্তব্যটাও জীবনের কথা বলেন, জীবনের শেষ। জীবনের শেষ কি? মত। সবাই মুখ খুলে বলেন জীবনের শেষ কি? মত। এবার এই টাকাটাতে উদাহরণ দিচ্ছি। এটা কত টাকা? 200 টাকা। কি হলো বল? কি হলো তো? হ্যাঁ, এই টাকাটা হলো 200 টাকা। ধ্যান দেন, এখানে লেখা আছে 200, 200, 200। এখানে 201 আছে। এর শেষ কি? 200। এর শেষ কি? 199 যুক্ত 1। এর শেষ 199 যুক্ত, এরপরে আর 1 যুক্ত করা যাবে না। এইটা হলো টাকা। তাই এর মত হচ্ছে 200, আর হায়াত হচ্ছে 1। 1 থেকে শুরু। এখানে কি কি লুকানো আছে বলেন তো? এই টাকাটার ভিতরে কি কি লুকানো আছে দেখতে পেয়েছেন? পেয়েছেন না? চায়ের দোকানে যান, দেখতে পাবেন। দোকানদার বলবে তোমার বিল হয়েছে 75 টাকা, এইটা দিবেন, 125 টাকা ফেরত দিবেন। তাহলে এর ভেতরে কে আছে? এর ভেতরে যেগুলো আছে আমি বলছি। 100 টাকা নোট দুটো আছে, 1 টাকা নোট 200টা আছে, 2 টাকা নোট 100টা আছে, 5 টাকা আছে কটা? 20টা না 40টা, 5 টাকা আছে 40টা, 10 টাকা আছে 20টা, 20 টাকা আছে 10টা। এর ভিতরে লুকানো রয়েছে। তার মানে এর মতটা হচ্ছে 200। বাকিগুলো যত নাড়বেন চাড়বেন অসুবিধা নাই। 201 নাড়া যাবে না, 199 নাড়া যাবে, প্লাস 1 নাড়া যাবে। এর ভিতরে 25 আছে, 50 আছে, 65, 67, 102, 103, 112, 118, 117, 160, 180, 190। এবার এই 200 টাকা দিয়ে একটা ছেলেকে বললাম বাবা তুমি এক্ষুনি চলে যাও হাটে, হাটে গিয়ে কিছু মাল নিয়ে এসো, বক্তাদেরকে খাওয়াবো। ফল নিবে আর মিষ্টি নেবে, আর কি নেবে? লবণাক্ত নেবে। ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে আমার দম তো 200 টাকা, 199 প্লাস 1। যখন 200 টাকা শেষ হয়ে যাবে আমার আর হাটে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, গাল চুলকে লাভ হবে না, ফিরে মাদ্রাসা চলতে আসতে হবে। ও হিসাব করলো 50 টাকার ফল নিব, 75 টাকার ফল নিব, আর 50 টাকার মিষ্টি নিব, তাহলে 125 হয়ে গেল। আর 50 টাকা নিব লবণাক্ত, তাহলে আমার 200 টাকা শেষ হয়ে যাবে। এরকম একটা হিসাব করে এর ভিতরেই 199 প্লাস 1, এর ভিতরেই সমস্ত মালগুলোকে গুছিয়ে কিনে নিয়ে চলে আসবে। 1000 টাকা দেওয়া হলে সে 1000 টাকার ভিতরেই গুছিয়ে কিনে নিয়ে চলে আসবে। আর এর বাইরে ও চিন্তা করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোর জীবনে শেষের নামটা হলো মত। তোর জীবনে শেষের নামটা হলো মত। এর ভিতরে রয়েছে তোর হায়াত। 1 থেকে তোর হায়াত শুরু হয়েছে, মতে যাবি তো শেষ হয়ে যাবে। হায়াতের ভিতরে তোর দিন রাত
যত রয়েছে, চলছো ফিরছো হাঁটছো, তুমি হায়াতকে ক্ষয় করছো, মতের কাছে পৌঁছাচ্ছ, তোমার হায়াত ক্ষয় করছো। তুমি যখন কিনতে শুরু করেছো 200 টাকা কমতে 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 একদিন যেমন ভ্যানিশ হয়ে যাবে, তুমি পৃথিবী থেকে একদিন চলে যাবে। মানুষ খরচা করছে হায়াতকে, আর মত ওর কাছে কাছিয়ে আসছে। আল্লাহ বলছেন হায়াত তোমার ক্ষয় হয়ে যেছে, তুমি যদি চালাক হও মতের পরের জগতের আমলগুলো করে নাও, আর সুযোগ পাবে না। যেদিন মত এসে যাবে, 200 শেষ হয়ে যাবে, সেদিন তোমার দ্বারা একটা চকলেট কিনা সম্ভব হবে না, ওই মার্কেটে কিছু করতে পারবে না। বিশ্বনবী বলে দিয়েছে নিজা মা তাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেল, আমলের লাইন কেটে গেল। ওইটাই উদাহরণ দিলাম। 500 টাকা শেষ হয়ে গেল, আপনার দোকানের দিকে আর মুখ মাথা যাবে না, আপনি বুঝে নিয়েছেন আমার দৌড় শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেল, মানে আর মসজিদ মাদ্রাসা দান খয়রাত কিছুই করা যাবে না। অতএব যতদিন হায়াত আছে তুমি একটা সৌভাগ্যবান যে হায়াতে আল্লাহ তোমাকে রেখেছে। তওবা করো, ভালো আমল ধরে নাও। আল্লাহ ওটাই বলেছে, আমি মতকে আগে লিখেছি এই জন্যে মানুষ হায়াতটা খরচা করতে করতে মতের দিকে দৌড়ছে, যাতে করে ভালো আমল সে করতে লেগে যাবে। আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। কথাটা বুঝাতে পারলাম? একটু আস্তে করে বলেন, কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, মত এসে গেলে তো আর আমল করা যাবে না, তা হায়াতটা সৌভাগ্য। আল্লাহ রসুল বলেছেন ইগদানিম খামসান কাবলা খামসিন হায়াতিকা কাবলা মাউতিকা। হায়াত হচ্ছে তোমার বড় নিয়ামত, ঠিক জায়গায় খরচা করো। আমাকে কিনতে দিয়েছে আমার ওস্তাদ যে নূর মোহাম্মদ জাতরে বাবা মিষ্টি কিনে নেয়, আমি ওখানে গিয়ে অন্য জিনিস কিনছি, গাঁজা কিনছি, মদ কিনছি। ফালতু জিনিস কিনিস না, হায়াত তোর শেষ হতে চললো, এ টাকা আর কোলাবে না, তুই আমলে লাইনে নেমে যা। নাম্বার 2, মত আগে। আত্মা যখন প্রথম আসে তখন দেহটাকে মৃত অবস্থায় দেখতে পায়। মা বাপের ক্রসে মায়ের পেটে যে পুতুলটা তৈরি হয়, যে বাচ্চাটা তৈরি হয়, ওই বাচ্চাটা মৃত অবস্থায় শুয়ে থাকে, ওর সঞ্চার করার ক্ষমতা থাকে না। একদিন নয়, দুদিন নয়, একটা বাচ্চার পূর্ণাঙ্গ গ্যারেজে তার পুতুলটা বানতে 120 দিন লাগে। যখন 120 দিন হয়ে যায়, গোটা বাচ্চাটার যা দরকার সব চলে আসে, কিন্তু সে সঞ্চারিত হয় না, কারণ আল্লাহ এখনো আত্মাটা পাঠায়নি। 120 দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে একটা আত্মাকে বের করে নেয়, যাকে হুকুম করে ফেরেশতাকে বলে, ফেরেশতা অমুক আত্মাটা নিয়ে এসো, দিয়ে দেখো দেওয়ানাপুরে ক্যাম্পারায় অমুক মেয়ের পেটে আমি একটা পুতুল তৈরি করেছি, ওর ভিতরে তুমি ভরে দাও। আত্মাটা এসে এর ভিতরে ঢুকে যায়, বাচ্চাটা নড়ে ওঠে। মা তখন বলে, সন্তান আমার জীবিত আছে, মানে যেটা সন্তান তোমার সে তো এখন এলো, এটা তো তোমার মাটির পুতুল ছিল। তাহলে প্রথমে ছিল মত, আর আত্মা এসে সঞ্চার হলো। এবার 2 নম্বর, আবার যখন আত্মা ছেড়ে চলে যাবে, যাকে পেয়েছিল মায়ের পেটে তাকে রেখে যাবে বিছানাতে, রোডে, যেখানে মত হবে আত্মা দেখবে, ওরে আমার বডি রে, তোকে পেয়েছিলাম মায়ের পেটে, তোকে রেখে দিয়ে গেলাম জমিনের পেটে। এর জন্য মত আগে, এর জন্য মত আগে। আল্লাহ বলছেন, বান্দা যেদিন আমি কলম ধরেছি, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ
তোর নামটা লিখতে যে কলম ধরেছি, কলমে ফার্স্টে লিখেছি নূর মোহাম্মদ কবে মরবে, মতের ডেটটা আগে লিখেছি, মতের ডেটটা আগে লিখেছি। যেমন বাংলা লিখতে গেলে আগে দাগ টেনে দেয়, ইংরেজিতে দাগটা না আছে ওর বাইরে নিচে যেন না যায় অক্ষর, তেমনি তোর মতটা আগে দিয়েছি। নূর মোহাম্মদ মরবে 2026 সালে, 2026 সালে সেপ্টেম্বর মাসে 25 তারিখে বৈকাল 3:15 ইন্তেকাল হবে। আল্লাহ এটা আগে লিখেছেন। এবার ওখান থেকে টানতে শুরু করেছে যে আমি তো 70 বছর বয়স দিব, 70 বছর বয়স দিব কি 55 বছর বয়স দিব। তো 55 বছর হতে গেলে ওকে মায়ের পেট থেকে পৃথিবীতে কবে আনতে হবে আল্লাহকে অঙ্ক করতে হবে না, আল্লাহ ওটা হিসাব করে সেই দিন আমাকে পৃথিবীতে মাটিতে ফেলেছে। মতের ডেট আমার লেখা আছে, বয়স আমার 55 বছর 2 মাস 17 দিন 3 ঘন্টা 25 মিনিট হবে, এটা আল্লাহ লিখে রেখেছেন। আমি ওই গতিতে মতের দিকে এখন দৌড়ছি, প্রতিনিয়তে যটা পা ফেলছি আমি মতের দিকে দৌড়তে রয়েছি, মতের দিকে দৌড়তে রয়েছি। আর মত আমার দিকে ধীরে ধীরে কাছে আসছে। এবার যখন ওই ডেটটা শেষ হয়ে যাবে, মত হয়ে যাবে, আমি পৃথিবী থেকে চলে যাব। লোক উঠছে, এই দৃশ্যটা দেখতে খুব কষ্ট হয়, মানুষ আমাকে আগে দেয় না। মনটা বলে যে প্রাণ ভরে 2 ঘন্টা 1 ঘন্টা বক্তব্য করব, লোকগুলো বসে থাকবে, এত সুন্দর সাবজেক্ট, তারপরে লোক উঠছে। কে ওদেরকে বসাবে? আর বসানোও ঠিক নয়। 12টার পর এর নাম হলো মত। আমি যেটুকু আপনাদেরকে বুঝালাম, বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন? আমরা যা খরচা করছি তার নাম হায়াত। হায়াত। আপনারা ভাবছেন আমি 1 পা 2 পা 3 পা 4 পা করে হেঁটে স্টেজে এলাম, যতগুলো এখানে চোখ আছে সবারই 2টা করে, 500 লোক যদি বসে আছেন তো 1000 চোখ আছে, আর 1000 লোক বসে থাকলে 2000 চোখ আছে। 2000 চোখে দেখলেন নূর মোহাম্মদ 150 পা হেঁটে স্টেজে এলো জলসা করতে, কিন্তু আল্লাহর চোখে বলছে তুই হাঁটছিস কিন্তু কবরের দিকে, যটা কদম তুই হাঁটছিস কবর তোর দিকে কাছে আসছে, মত তোর দিকে কাছে আসছে। এটা জেনে নে, প্রতিনিয়ত প্রতি শ্বাস। একজন দার্শনিক বলেছে আড়ি কাঠ কাটে, করাত বলে, আড়ি বলে, বুঝেন? আর হ্যাঁ না বলেন? একটা মোটা আড়িতে কাঠে আড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা 2 মুখো আড়ি, যেতেও কাটছে আসতেও কাটছে, যেতেও কাটছে আসতেও কাটছে, যেতেও কাটছে। খট করে কোন দিন কাটা হয়ে যাবে, কাঠ ডাল কেটে নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন, দার্শনিক বলছেন, আল্লাহ যেদিন আমাদেরকে জন্ম দিয়েছেন, যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন, যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মাটিতে আঁতুর ঘরে এনেছেন, সেই দিনে আমাদের জিন্দেগিতে আড়ি চালু করে দিয়েছে, করাত চালু করে দিয়েছে। করাত কিন্তু চলছে, আমি ঘুমাচ্ছি করাত চলছে, আমি স্কুলে গেছি করাত চলছে, আমি শ্বশুর বাড়িতে আড্ডা দিছি, আমার কোনো হুঁশ নাই কিন্তু করাত চলছে। আমার হায়াতটাকে কাটছে, কাটতে 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 যেদিন আড়ি বলবে আজকে তুই শেষ, কচ করে কেটে দিবে, সেদিন আমি মরে যাব। প্রত্যেকটা লোকের হায়াত কাটার একটা করে আড়ি লাগানো আছে, 2টা চোখের মধ্যখানে নাক। দার্শনিক বলছে এটা এমন একটা আড়ি, তোমার যেতেও কাটছে আসতেও কাটছে। দেখো এই আড়িটা এমন চালু আছে, ঘুমানোতেও চালু আছে, জেগে থাকলেও চালু আছে, আড্ডা দিলেও চালু আছে, তুমি ভুলে গেছো তাও চালু আছে। জিন্দেগি কাটছে, যতবার শ্বাস নিছো যতবার শ্বাস ফেলছো তোমার জিন্দেগি কাটতে রয়েছে। এই হলো তোমাকে মতের দিকে ঠেলছে। অতএব বন্ধুরে তুমি মতকে হুঁশিয়ার হয়ে যাও। আমি খালি মতের উপরে কথা বলছি, আপনারা একটু প্রথমে বলেছি ধৈর্য ধরে দেন, আমার কষ্ট হলেও
আজকে আমি এখানে বক্তা হিসেবে আসিনি, যতদূর পারবো চেষ্টা করব, না পারবো ছেড়ে দেবো, আপনাদেরই ছেলে, বলবো ভাই পারলাম না। ভাইরা আমার, চলেন একটু এগিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। বিশ্ববাসী, সমস্ত জিনিস তুমি ভুলে যাও, কিন্তু জেনে রাখো মওত তোমাকে ভুলবে না। একটু আগে বলেছি মানুষ মরে না, এবার বলছি এই যে পানি, পানিটা হলো খাদ্য বস্তু, পানিটা হলো খাদ্য বস্তু। আমি যেটা খেছি ওটাকে বলে ঢক ঢক করে খাওয়া। কেউ যদি চা খায় গরম, এটাকে বলে চুমুক নেওয়া। ধৈর্য ধরে শুনেন, গক ঢক ঢক ঢক, এটা বলে চুমুক নেওয়া। কিন্তু কেউ হাতে সামান্য মধু নিয়েছে, এমনি করে জিভে টেনে দিল, মধুটা কেমন, এইটাকে কি বলবেন? চাটা। এবার আল্লাহ কোরআনে কি বলছেন? কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা প্রাণ মওতকে চাটবে, মানুষ মরবে না। মওত তো খাদ্য বস্তু। আল্লাহ তো বলেনি কোরআনে মানুষ মরে যাবে, বরং বলছে প্রত্যেকটা মানুষ মওতকে চাটবে। তাহলে মওত খাদ্য বস্তু, আর যে জিনিসকে চাটা যায় তার স্বাদ থাকবে, হয় ভালো না হয় খারাপ, ওটা পরে বলছি। তাহলে মানুষ মরে না, বরং মওতকে মানুষ খায়। এর জন্যে লালন ফকির বলছে, কে বলে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আব্দুল আলিম বলছেন, পরের জমি পরের জায়গা, পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই দেহটা কিন্তু আল্লাহর ঘর। আমি যেমন দুলিয়ানে একটা যদি ফ্ল্যাট বাসা ভাড়ালি, আর কি ফ্ল্যাটে একটা ভাড়া ঘর লি, ওই ঘরটা আমার নয়, আমি ভাড়া দিয়ে ওখানে থাকি। যেদিন আমি পালিয়ে যাব, যার ঘর সে নিয়ে নেবে। এই দেহটা ঘর, এই ঘরটা কার? এটা আল্লাহ বানিয়েছেন। পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রয়ে, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের যে মালিক সে আমাকে ডেকে নেবে। তাহলে মানুষ মরে না, বরং ইন্তেকাল করে। ইন্তেকাল মানে মওত লয়, ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত হওয়া। আমি একটা লোককে বললাম, আপনি স্টেজ থেকে উঠেন, নিচে বসেন। আবার বললাম উঠেন, বাইরে চলে যান। আবার বললাম উঠেন, ওই মার্কেটে চলে যান। এটাকে বলে স্থানান্তরিত হওয়া। এখন এখানে এসে বলবে লোকটা কই নাই, আমি জানি ওকে মার্কেটে রেখেছি। তেমনি আত্মার কোনোদিন মওত হয় না বন্ধু। আত্মা আছে আলামে আরওয়াতে, সেখানে আসে মায়ের পেটে। আজরাইল আত্মাটাকে নিয়ে চলে যায়, দেহটা পরে থেকে যায়। পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রয়, কিন্তু আত্মার মওত হয় না। আত্মাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহর সামনে দেওয়া হয়। তারপরে আল্লাহ ইল্লিনে দেন, আবার সিজিনে দেন। আত্মাকে নেওয়া হবে কিয়ামতের মাঠে, আত্মা পুলসিরাত পার হবে, আবার নতুন দেহ দেয়া হবে। আত্মা জান্নাত যাবে, আত্মা জাহান্নাম যাবে। অতএব মানুষ কোনদিন মরে না, মানুষ কোনদিন মরে না। আপনারা নূর মোহাম্মদ